কেন্দ্রের ভোট গণনার প্রাক্কালে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। রাজীব কুমারকে সরাসরি আইটি হ্যাকার বলে আক্রমণ করেন তিনি। ব্যারাকপুর সম্মেলনে অর্জুন সিং দাবি করেন, তৃণমূল কংগ্রেস রাজীব কুমারকে ব্যারাকপুর ও দমদম কেন্দ্রের গণনার বিশেষ দায়িত্ব দিয়েছে। তার অভিযোগ, রাজীব কুমার আদতে একজন হ্যাকার এবং তাকে ব্যবহার করে ভোট গণনার কাজ করার পরিকল্পনা করা হচ্ছে। এখানে এলে জনতা তাকে চোর চোর স্লোগান দিয়ে স্বাগত জানাবে। আমার ভুল ভাবছে, ইভিএম এ গুনতি করার পরে ট্যাবলেটিং হয়, সেটা কম্পিউটারে হয়, ওই কম্পিউটারে তাদেরকে জিজ্ঞেস করে ডাটায় গন্ডগোল। তাহলে কি এটা আমি সমস্ত বিজেপি কর্মীদেরকে আপনাদের মাধ্যমে বলছি, ডাটা এন্ট্রিতে হ্যাকিং হবে। আর রাজীব কুমারকে এই জন্য ময়দানে নামানো হয়েছে। হি ইজ এ গুড, কিন্তু কাউন্টিং ব্যাপারটা জানে, এজেন্টরা তো সেই জায়গায় অ্যাক্সেস পাবে, ওখানে তো ওরা কারচুপি করে ধরতে পারবে না। কি বলছেন? এখান থেকে ব্রহ্মস চালিয়ে দিয়ে পাকিস্তানে হচ্ছে, তারা পাকিস্তানকে মাথায় বয়ে নিয়ে গিয়ে পাকিস্তানে মারতে হয়, আর এখান থেকে বসে কম্পিউটারে মারা হয়। না না, আমি বলছি কি যে আপনাদের যারা এজেন্ট থাকবে ওখানে যদি কারচুপি করে তারা তো রিচ করতে পারবে না, সেইটা তো আটকাতে হবে। আরে রিচ করতে পারবে না, তার জন্য তো ময়দানে আমরা নেমেছি। আইটি ইঞ্জিনিয়ার হিসাবে উনি আপনাকে মানুষ চোর চোর বলে রাতা ওই লাল ডায়েরি চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো, এই সবটা কালকে প্রমাণ হয়ে যাবে। ও হ্যাক এই জন্য এই কন্ট্রাকচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। ও তো আইটি লোক, আইটি জানে ভালো করে। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি এই খেল থেকে দূরে চলে যান। এটা রাজনীতি ওনার কাজ না। ওনার রিটায়ারমেন্ট হয়েছে, চলে যান ছেলের সঙ্গে। এখানে এদিন সম্মেলন চলাকালীন অর্জুন সিং বেশ কিছু ব্যক্তির ছবি দেখান। তার দাবি, এই ব্যক্তিরা আসলে প্রশিক্ষিত আইটি হ্যাকার। গণনা কেন্দ্রের সরকারি কর্মীদের ভিড়ে এই ধরনের ভুয়ো কর্মীদের ঢুকিয়ে দিয়ে গণনায় হস্তক্ষেপের চেষ্টা হতে পারে বলে তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের সতর্ক করেছেন। অর্জুন স্পষ্ট ভাষায় জানান, কোনো অসাধু উপায় অবলম্বন করে লাভ হবে না, কারণ তাদের কর্মীরা প্রতি মুহূর্তে নজরদারি চালাবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।